অবস্থায় বসে জব করি। এবং একটা ঘটনা আমি দেখেছি, দিদা যখন শুয়ে থাকতো, উনি তো হাঁটতে চলতে তখন পারতো না, পাটা না ওই থাইয়ের ওখানটা পুরো ব্যান্ডেজ করা ছিল। তা ওই অবস্থায় শুয়ে শুয়ে নামতে আমরা কথাবার্তা সমস্ত কিছু বলতাম, ঠাকুরের কথাই হতো। তা তার যখন দিদা যে ঘরটায় থাকতেন ওই ঘরে একাই থাকতো, ওনার যারা সেবা শুশ্রূষা করতো তারা তখন থাকতো না রাতের বেলা। মানে আওয়াজ পায়, দিদা বলতো, গোপাল তুই জলটা ফেললি কেন? উফ, তোর জ্বালায় তো পারাই যায় না। আরে ওখানে জলের, আমি কি এখন উঠতে পারি আগের মতন? মানে গোপালের সাথে সারাক্ষণই এরকম কথাবার্তা চলতো। তা এটা আমরা শুনতে পেতাম না, আমরা আর ওই তখন ঘরে যেতাম না, কেননা এখানে মানে গোপালকে উনি সন্তানের মতন দেখতেন, এবং ওই সন্তানের সাথে তার মায়ের সম্পর্ক, ওখানে তাদের ওই উচ্চ আধ্যাত্মিক যে জিনিসগুলো ঘটছে ওখানে তখন